তোমরা আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো। অভিশাপ পড়বে তোমাদের উপর, অভিশাপ পড়বে। এই বাড়ির ইট কাঠ পাথর প্রত্যেকটা খসে খসে পড়বে আমার মেয়ের দীর্ঘ নিঃশ্বাসের ঝড়ে। খুলছি খুলছি। দিদি, কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন? মা, দিদি এসেছে। দিদি, এই কি হয়েছে? ঋতু, কি হয়েছে? কি হয়েছে মা? ঋতু, ঋতু শোন, শোন মা, কথা কি হয়েছে? কিরে ঋতুমা, তুই এত রাতে একা? কি হয়েছে মা তোর? কথা বলছিস না কেন? বাবা, দেখো না দিদির চোখ মুখ কেমন হয়ে গেছে, নিশ্চয়ই খুব কেঁদেছে। কি হয়েছে বল আমাকে, বল মা কি হয়েছে? কি হয়েছে বল, বল আমাকে বল মা। ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছো? চৌধুরী, 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 এই যে জেন্টলম্যান, আমি জানতে চাই যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? অস্থির হও না বন্ধু। অস্থির হব না? স্থির হয়ে বসে আমার মেয়ের ভেজা চোখ মুখ দেখবো, দু হাতের অঞ্জলিতে আমার মেয়ের চোখের জল জমাবো? আমার নিষ্পাপ মেয়েটা কোনোদিন বড়দের মুখের উপর একটা কথা বলেনি। তোমার এত বড় সংসারটাকে একা সামলেছে, তোমরা কি না তাকে বের করে দিলে? আমার মেয়ে যদি কোনো দোষ করতো তুমি আমাকে বলতে পারতে। মহিম, 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 কোথা থেকে যে কি হয়ে গেল বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার ছেলে বাড়ি গিয়ে নেশা করে, এই কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? নেশা আগে কোনোদিন করেনি, করতো না। জানি না কার অভিশাপে আমার এই সোনার সংসারটা শ্মশানের মতো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে তুমি এই প্রশ্ন করে লজ্জা দিও না বন্ধু। তবে কাকে প্রশ্ন করব? কে আমার প্রশ্নের উত্তর দেবে? আমি। তুমি? একটা বদ্ধ মাতাল আমার প্রশ্নের উত্তর দেবে? ল্যাঙ্গুয়েজ প্লিজ, ল্যাঙ্গুয়েজ প্লিজ। থামো চৌধুরী, তোমার ছেলে বড় লায়েক হয়েছে না, আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। আরে আমি তো আমার মেয়েকে চিনি নাকি? আমার ওই মেয়ে তুমি ছাড়া অন্য কোন পুরুষের দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত। এটা সামান্য মোবাইল ফোন আর গভীর রাতে আততায়ীর আগমনে সবকিছু মিথ্যে হয়ে গেল। আমার মেয়ের প্রতি ভালোবাসা তোমার এইটুকু জোর ছিল? এই সংসারে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আরো দম বন্ধ হয়ে আসবে। চৌধুরী, এই কয়েনটা চিনতে পারছো? এতদিন ধরে এই কয়েনটাকে আমি আমার বুকের পাঁজরের কাছে রেখে দিয়েছিলাম, আজ তুমি সেই বুকের পাঁজরটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছো। তাই এই কয়েনটা তোমায় ফেরত দিয়ে গেলাম। তোমার ওই মাতাল ছেলে মাতলামি করে যা ইচ্ছে তাই বললো, আর তাই তোমরা বিশ্বাস করলে? আপনি বেরিয়ে যান এখান থেকে। তোমরা আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর আমি আমার নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকাতে পারিনি। অভিশাপ পড়বে তোমাদের উপর, অভিশাপ পড়বে। আমার মেয়েকে যে কষ্ট দিয়েছো সে কষ্ট হাড়ে হাড়ে টের পাবে তুমি। এ বাড়ির ইট কাঠ পাথর প্রত্যেকটা খসে খসে পড়বে আমার মেয়ের দীর্ঘ নিঃশ্বাসের ঝড়ে।
সাগর, সাগর যা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। অসম্ভব। আমি বলছি বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। ওকে নিয়ে ঘর তো আমি করি, তোমাদের এত জ্বালা কেন? সাগর! বাবা, 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 ধর, বাবা, চল, চল। ঋতু, মা, মা খেয়ে নে মা, লক্ষ্মীটি খেয়ে নে মা। সকাল থেকে কিচ্ছু খাসনি, খেয়ে নে মা। আমি কিচ্ছু খাবো না বাবা। খেয়ে নে মা, খেয়ে নে। নিজের জন্য না খাস, অন্তত পেটের মধ্যে যেটাকে বড় করছিস তার জন্য খা। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, আমি তোকে খাইয়ে দিই, কেমন? হ্যাঁ রে মা, ছেলেবেলায় যেমন নিজের হাতে তোকে খাইয়ে দিতাম। তোর মনে পড়ে মা ওই আলু ঝোলে কাচকি মাছের পোনা রান্না তোর বড্ড প্রিয় ছিল, মনে পড়ে? আয় আয়, এই দেখ আমি কাচকির পোনা দিয়ে নিজের হাতে ভাত মেখে তোকে খাওয়াবো। এই নে মা, হাকর হাকর। মারে মারে, ওই অমানুষদের কথা ভেবে নিজেকে এভাবে আর কষ্ট দিস না মা। আয়। পেটের মধ্যে রক্তে মাংসে যাকে বড় করছে তার কি হবে বাবা? মারে মারে, আমি আর তোর এই কষ্ট সহ্য করতে পারছি না মা। আয় মা, দুটো ভাত অন্তত মুখে দে রে। এত কষ্ট আর সহ্য করতে পারি না আমি। দিদি, আমার রক্তে রক্তে বেড়ে উঠছে যে সন্তান, আমি তার নড়াচড়া টের পাই। জানিস মিতু, মিতু যখন জিজ্ঞেস করবে যে ওর বাবা কোথায়, সারা বাড়ি ময় বাবাকে খুঁজে বেড়াবে, আমি তখন কি জবাব দেবো বলতো? কি জবাব দেব দিদি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।